ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধে পাশে এসে দাঁড়ায়নি সামরিক জোট ন্যাটোর ইউরোপীয় সদস্যরা। এতে ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে ২৭ মার্চ এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার সিদ্ধান্তের বিষয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে আলোচনা করেনি ওয়াশিংটন, আর হামলার পর ন্যাটোর অনেক সদস্যই এর বিরোধিতা করেছে। ফোরামে ট্রাম্প বলেন, আমরা সবসময় তাদের পাশে থাকতাম, কিন্তু এখন তাদের কার্যকলাপের ভিত্তিতে আমার মনে হয় তাদের পাশে থাকা লাগবে না। যদি তারা আমাদের পাশে না থাকে, আমরা কেন তাদের পাশে থাকব? এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ন্যাটো কমান্ড সেন্টারে নিযুক্ত যুক্তরাষ্ট্রের কর্মীদের কাটছাঁটের পরিকল্পনা করে ওয়াশিংটন। ওয়াশিংটনের পরিকল্পনা অনুযায়ী ইউরোপের বেশ কয়েকটি দেশকে বিষয়টি ইতোমধ্যে জানিয়েছে ট্রাম্প প্রশাসন। ওইসব সেন্টারগুলো সামরিক ও গোয়েন্দা কার্যক্রম তদারকি এবং পরিকল্পনার দায়িত্বে রয়েছে। যুক্তরাষ্ট্রের জনবল কমানোর সিদ্ধান্ত এমন এক সময় আসছে যখন কিনা ৭৭ বছরের ইতিহাসে ন্যাটো সবচেয়ে জটিল কূটনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পেন্টাগনের কর্মকর্তারা কূটনৈতিকদের জানান, ২০২৭ সালের মধ্যে গোয়েন্দা কার্যক্রম থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পর্যন্ত ন্যাটোর প্রচলিত প্রতিরক্ষার বেশিরভাগ দায়িত্ব ইউরোপকে দিতে চায় যুক্তরাষ্ট্র, যা ইউরোপীয় কর্মকর্তাদের কাছে অবাস্তব সময়সীমা বলে মনে হয়েছে। মার্কিন কর্মকর্তারা তাদের ইউরোপীয় প্রতিপক্ষদের জানিয়েছেন, যদি ইউরোপ ২০২৭ সালের এই সময়সীমা পূরণ করতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্র ন্যাটোর কিছু প্রতিরক্ষা সমন্বয় ব্যবস্থার অংশগ্রহণ বন্ধ করে দিতে পারে। রয়টার্সের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইউরোপে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা নিয়ে ওয়াশিংটনের অভ্যন্তরীয় মতভেদ রয়েছে। কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা জানান, ওয়াশিংটন যে মানদণ্ডেই এগুলো যাচাই করুক না কেন, ২০২৭ সালের সময়সীমা কোনোভাবেই বাস্তবসম্মত নয়। ১৯৪৯ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ফ্রান্স এবং আরও ৮টি ইউরোপীয় দেশসহ ১২ প্রতিষ্ঠাতা সদস্য একে অপরকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে রক্ষার অঙ্গীকার নিয়ে উত্তর আটলান্টিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। পরে কয়েক দশক ধরে জোটটি বড় হতে থাকে। একে আজাদ, রূপালী বাংলাদেশ।